আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিও পর্ব 7 ইসলামিক কুইজ পেতে আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন। প্রশ্ন নাম্বার 1, শয়তান কোন মানুষের রূপ ধারণ করতে পারে না? উত্তর, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর রূপ ধারণ করতে পারে না, কারণ নবীজির ছায়া ছিল না। প্রশ্ন নাম্বার 2, ইবলিস শয়তান কতবার সব থেকে বেশি কেঁদেছিল? উত্তর, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভিশপ্ত শয়তান 3 বার খুব বেশি কেঁদেছিল। একবার যেদিন আকাশ ও ফেরেশতাগণ থেকে পৃথক করা হয়েছিল। দ্বিতীয় দিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন তিনার জন্ম হয়েছিল, অর্থাৎ আবির্ভাব হয়েছিল। তৃতীয় দিন যেই দিন নির্ভুল নির্ভেজাল কোরআন, সেই কোরআনের মুকাম্মাল সূরা ফাতিহা অবতীর্ণ হয়। প্রশ্ন নাম্বার 3, শয়তান কত জায়গায় আছে? শয়তান 2 জায়গায় আছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, অর্থাৎ জিনদের মধ্যে আছে, মানুষের মধ্যেও আছে। প্রশ্ন নাম্বার 4, কিয়ামত কথার অর্থ কী? কিয়ামত কথার অর্থ হলো মহাপ্রলয়। প্রশ্ন নাম্বার 5, কিয়ামত কাকে বলে? উত্তর, 7 আসমান জমিনকে ইসরাফিলের বাঁশির শব্দে আল্লাহ পাক নিশ্চিহ্ন করে দিয়ে সমগ্র মানব দানবের কৃতকর্মের ফলাফল স্বরূপ পাপ পুণ্যের পুরস্কার ও শাস্তি পাওয়ার দিনকে কিয়ামত বলে। প্রশ্ন নাম্বার 6, কিয়ামত কবে হবে? উত্তর, সঠিক উত্তর একমাত্র আল্লাহর রাসূল জানেন। তবে বিশুদ্ধ হাদিস অনুযায়ী যখন একজনও আল্লাহ বলার মতো লোক দুনিয়াতে থাকবে না, তখন তিনি এসব কিছু আর রাখবে না। সেদিন হবে মুহররম মাসের 10ই তারিখ, শুক্রবার। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম এর বাঁশির প্রথম আওয়াজে কিয়ামত শুরু হবে। প্রশ্ন নাম্বার 7, উক্ত বাঁশির শীর্ষ আওয়াজের বৃত্তের পরিধি কত? উত্তর, সমগ্র আকাশ ও পৃথিবীর বৃত্তের ন্যায়। প্রশ্ন নাম্বার 8, মহাপ্রলয়ের পর সর্বপ্রথম আল্লাহ তাআলা কাদের সৃষ্টি করবেন? উত্তর, যথাক্রমে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। প্রশ্ন নাম্বার 8, ইসরাফিল আলাইহিস সালাম
পুনর্জীবিত হয়ে কি করবেন? উত্তর, আল্লাহর আদেশে দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেবেন। তাতে সমগ্র প্রাণী জগৎ পুনর্জীবিত হয়ে হাসরের ময়দানে ধাবিত হবে, হজরতে আদম আলাইহিসসালাম ও হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। প্রশ্ন নাম্বার 9, প্রথম ও দ্বিতীয় সিংহায় ফুৎকারের ব্যবধান কত? উত্তর, প্রথম ও দ্বিতীয় সিংহারের ফুৎকারের ব্যবহার হবে 40 বৎসর। প্রশ্ন নাম্বার 10, হাসরের ময়দান কোথায় কিরূপ হবে? উত্তর, বর্তমান আরাফাতের মাঠ ভবিষ্যতে হাসরের ময়দান হবে। উহা শ্বেত বর্ণের, নির্মল ও গোলাকার হবে। প্রশ্ন নাম্বার 11, হাসরের ময়দানে মানুষ কতকাল অবস্থান করবে? উত্তর, হাসরের ময়দানে মানুষ 40 বৎসর অবস্থান করবে। সুবহানাল্লাহ। প্রশ্ন নাম্বার 13, হাসরের একদিন সমান দুনিয়ার কত বছর? উত্তর, হাসরের একদিন সমান দুনিয়ার 50,000 বছর। সুবহানাল্লাহ। প্রশ্ন নাম্বার 14, কিয়ামতের দিন কয় শ্রেণীর লোক অধিকতর শাস্তি পাবে? উত্তর, 5 শ্রেণীর লোক, যথা 1 নাম্বার, যে ব্যক্তি কোনো নবীকে হত্যা করেছে। দ্বিতীয় হচ্ছে, যাকে কোনো নবী হত্যা করেছে, নবীগণ হত্যা করেছেন, তার মানে নিশ্চয় সে বড় পাপী বা দুষ্ট। তৃতীয় হচ্ছে, যে পিতা মাতার মধ্যে কাউকে হত্যা করেছে, তার মতো আর কেউ গুনাহগার নয়, যে মায়ের পায়ের নিচে জান্নাত বলা হয়েছে, সেই মাকে যে হত্যা করবে। চতুর্থ নাম্বার, ছবি অঙ্কনকারী ও প্রতিমা নির্মাণকারী। পঞ্চম হচ্ছে, যে আলেমের ইলম দ্বারা তার নিজের বা অন্যের উপকার সাধিত হয়নি। বাইহাকি। প্রশ্ন নাম্বার 15, মিজান কাকে বলে? উত্তর, পূর্ব পশ্চিমের দৈর্ঘ্যের মতো দীর্ঘ মিজান বা তুলাদণ্ড পাপ পুণ্যের ওজনের জন্য হাসরের মাঠে স্থাপন করা হবে। প্রশ্ন নাম্বার 16, আমলনামা কিভাবে দেওয়া হবে? উত্তর, আমলনামাগুলিকে উড়িয়ে দেওয়া হবে। মুমিন ব্যক্তিদের সামনের দিক থেকে ডান হাতে আসবে, আর পাপীদের পিছন দিক থেকে বাম হাতে আসবে। প্রশ্ন নাম্বার 17, বেহেশত কি? উত্তর, মানব দানবের অর্থাৎ জিন নেকার আমলের পুণ্যময় প্রতিদান, পরম সুখ ও চিরশান্তি নিকেতন হল জান্নাত বা বেহেশত। প্রশ্ন নাম্বার 19, কোরআন মাজিদে জান্নাতের আলোচনা কতবার হয়েছে? উত্তর, প্রায় 150 বার জান্নাতের আলোচনা করা হয়েছে। প্রশ্ন নাম্বার 20, জান্নাতের নহর কয়টি ও কি কি? উত্তর, যথা 4টি, দুধের নহর, মধুর নহর, নেশাহীন মদের নহর ও পানির নহর। প্রশ্ন নাম্বার 20, জান্নাতের গাছগুলি কেমন হবে? উত্তর, বেহেশতের গাছগুলির মূল উপরের দিকে চিরসবুজ শাখা
প্রশাখাগুলি নিচের দিকে, পাতা প্রশাখা ঝরে না আর ফল কখনো শেষ হয় না, ফলগুলি হাতের নাগালের মধ্যে থাকবে। ভুল ত্রুটি মার্জনীয়। শেয়ার করুন, কমেন্ট করুন।